সাবেকগুলো সবচেয়ে জনপ্রিয় নেতা এবং সাবেক মন্ত্রী, সাবেক এমপি। এই টুর্নামেন্টে আমি এর আগেও অনেকবারই এসছি, প্রত্যেকবারই আসি এবং তার সাংগঠনিক দক্ষতার সঙ্গে সঙ্গে গোটা এলাকার মানুষকে তার কনস্টিটিউন্সি নয়, সারা বিভাগের মানুষগুলোকে তিনি এখানে সম্পৃক্ত করেন। এটা একটা আমি নিঃসন্দেহে বলে অত্যন্ত সৃজনশীল একটি রাজনৈতিক এবং একই সঙ্গে সাংস্কৃতিক কর্মকাণ্ড। আমি যে সময়টা এসেছি এই সময়ে একটা ছাত্র গণ অভ্যুত্থানের পরে, জনতার অভ্যুত্থানের পরে 3 মাস অতিক্রম হয়েছে। আমাকে প্রশ্ন করা হয়েছে সাংবাদিক বাহিনীর পক্ষ থেকে এই 3 মাসে এই সরকার কি ধরনের বা কি সাফল্য অর্জন করেছে। একটি ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকারের, বিশেষ করে এই সরকারের চরিত্রটা একটু ভিন্ন কেয়ারটেকার গভর্নমেন্টের চাইতে। একটি বিপ্লবের পরে এই সরকার এসেছে এবং এই বিপ্লবের যারা প্রধান চালিকা শক্তি ছিল ছাত্ররা, সেই ছাত্ররা এই সরকারের সঙ্গে সম্পৃক্ত আছে। সুতরাং এর যে আপনার বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য কিন্তু অন্যান্য যে তত্ত্বাবধায়ক সরকারগুলো আমরা দেখেছি সেই রকম নয়। তো তাকে পর্যালোচনা করতে হলে, বিশ্লেষণ করতে হলে, এই সরকার সম্পর্কে কথা বলতে হলে আমাদেরকে সেই দিকটি অবশ্যই লক্ষ্য রাখতে হবে। জনগণের দাবি, ছাত্র গণ অভ্যুত্থানের দাবি ছিল সংস্কার, অর্থাৎ ফ্যাসিবাদ আওয়ামী লীগ গত 15-16 বৎসরে বাংলাদেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক কাঠামোকে সম্পূর্ণভাবে ধ্বংস করে ফেলেছে এবং সত্যিকার অর্থাৎ বলতে গিয়ে একটা ফ্যাসিবাদী শাসন চালিয়ে আমাদের গণতন্ত্রের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। আপনারা জানেন যে আমরা বিএনপি সহ অনেকগুলো রাজনৈতিক দল আমরা দীর্ঘ 15 বছর ধরে সংগ্রাম করছি, লড়াই করছি আমাদের এই ফ্যাসিবাদের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য। এর মধ্যে আমাদের প্রায় 700 নেতাকর্মী তারা গুম হয়েছেন, কয়েক হাজার প্রাণ দিয়েছেন এবং প্রায় 60 লক্ষ মানুষের বিরুদ্ধে এই ফ্যাসিবাদী সরকার মিথ্যা মামলা দিয়েছে। আমাদের চেয়ারপারসন, এই দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা দেশের বেগম খালেদা জিয়াকে 6 বছর কারাগারে থাকতে হয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের তরুণ প্রজন্মের নেতা, যার দিকে গোটা বাংলাদেশ তাকিয়ে আছে, তাকে মিথ্যা মামলা দিয়ে বিদেশে নির্বাসিত করে রাখা হয়েছে। এই অবস্থার প্রেক্ষিতে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক। একটি সুষ্ঠু নির্বাচন, অবাধ নিরপেক্ষ নির্বাচন তো আছে, সেই সঙ্গে এই জঞ্জালগুলো যেগুলো 15-16 বছরে তৈরি হয়েছে, সেই জঞ্জালগুলোকে সরিয়ে প্রায় সব ক্ষেত্রেই, প্রশাসনিক ক্ষেত্রে, নির্বাচন কমিশনের ক্ষেত্রে, বিচার বিভাগে, সামাজিক ক্ষেত্রে, সব জায়গায় এই জঞ্জালকে সরিয়ে সংস্কারের মধ্য দিয়ে একটা নতুন একটা বাংলাদেশ নির্মাণ করবার একটা ভিত্তি প্রস্তুত করবার জন্য আকাঙ্ক্ষা রয়েছে। আপনারা জানেন আমরা 2 বছর আগে থেকে আমরাও রাষ্ট্র কাঠামো পরিবর্তনের জন্য 31 দফা দিয়েছিলাম। সেই 31 দফার পক্ষে আমরা আন্দোলন করছি, সংগ্রাম করেছি। আমি যে কথাটা বলতে চাচ্ছি সে কথা হচ্ছে, এই সরকারকে আমি বলতে আগেই তাকে অন্যান্য সরকারগুলোর মতো দেখতে হবে না, তাদেরকে সময় দিতে হবে যাতে করে তারা অন্তত একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের একটা ক্ষেত্র তৈরি করতে পারেন, আমরা যেটাকে বলি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারেন এবং মানুষের আশাগুলোকে বাস্তবায়িত করবার একটা ভিত্তি তৈরি করতে পারেন। যাকে দায়িত্ব আমরা দিয়েছি তিনি হচ্ছেন এই দেশের একজন অত্যন্ত বরেণ্য ব্যক্তিত্ব, নোবেল পুরস্কার প্রাপ্ত আমাদের প্রফেসর ডক্টর ইউনূস। তিনি শুধু দেশে নয়, সারা পৃথিবীতে তিনি অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তি। তারা শুরু করেছেন, আমি মনে করি যে অত্যন্ত ভালোভাবেই শুরু করেছেন, কারণ একটা ধ্বংসপ্রাপ্ত প্রশাসন
বিশেষ করে পুলিশ প্রশাসন একেবারেই ধ্বংসপ্রাপ্ত। সেখান থেকে আইন শৃঙ্খলা রক্ষাকে পরিস্থিতিকে একটু স্বাভাবিক করে তোলা, সেই সঙ্গে আপনার নির্বাচনের জন্য সামনের দিকে এগিয়ে যাওয়া, এবং যারা ফ্যাসিবাদী শোষণ করেছে, শাসন করেছে, যারা হত্যা করেছে, গণহত্যা করেছে, তাদেরকে বেছে বেছে বের করে তাদেরকে কারাগারে নেওয়া, আইনের আওতায় নিয়ে আসা, এই বিষয়গুলো কিন্তু তারা খুব দ্রুততার সঙ্গে করছেন বলে আমি মনে করি। সেই সঙ্গে ইতিমধ্যে আপনি জানেন যে 6টি কমিটি তারা তৈরি করেছে সংস্কারের জন্য, তারা কাজ শুরু করেছেন। তার মধ্যে নির্বাচন ব্যবস্থাকে সংস্কার, সংবিধান সংস্কার এবং অন্যান্য বিষয়গুলো রয়েছে। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে একটু সহনশীল হয়ে এই সংস্কারের বিষয়গুলোকে যেন তারা শেষ করতে পারেন, সেই সময়টুকু আমাদেরকে তাদেরকে অবশ্যই দেওয়া উচিত। অন্যদিকে আপনার একটু বাংলাদেশের মানুষের একটা আপনার চারিত্রিক বৈশিষ্ট্য আছে, একটু অসহিষ্ণু, সহনশীলতার অভাব আছে। সবাই মুহূর্তের মধ্যে ভাবছে 3 মাসেই সমস্ত কিছু সুন্দর হয়ে যাবে। এত সোজা তো নয়। একটা ধ্বংস ক্ষেত্র থেকে, ধ্বংসযজ্ঞ থেকে আপনার বের করে নিয়ে আসা। গত কাল যে 3 জন নতুন করে শপথ নিয়েছেন, সেই সম্পর্কে আপনারা আমাকে প্রশ্ন করেছেন। আমি শুধু এইটুকু বলতে চাই এই ক্ষেত্রে যে বিতর্কিত কোনো ব্যক্তিকে এই আপনার অন্তর্বর্তীকালীন সরকারে নেওয়ার ব্যাপারে অবশ্যই যারা আমাদের দায়িত্বে রয়েছেন, বিশেষ করে ডক্টর ইউনূস, তাদের এগুলো ব্যাপারে তাদেরকে চিন্তা করতে হবে, যাতে করে নতুন করে বিতর্ক সৃষ্টি না হয়, সেই বিষয়টা লক্ষ্য রাখতে হবে।